iQOO 9 Pro এই ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.78 ইঞ্চির একটি 2K রেজুলেশনের কার্ভ ডিসপ্লে, সাথে আছে 3D আল্ট্রাসনিক লার্জ এরিয়া ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 5G প্রসেসর, সাথে আছে LPDDR5 RAM, 15 মেগাপিক্সেল GN5 গিম্বেল ক্যামেরা, 4700 mAh এর বিগ ব্যাটারি এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার সহ আরো অনেক কিছু। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেকমগজের পক্ষ থেকে। সো আজকে আমরা কথা বলবো ভিভোর iQOO 9 Pro এই স্মার্টফোনটিকে নিয়ে। সো এই স্মার্টফোনটি আপনারা মোট দুইটা ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, 8256GB এবং 12256GB। 8256GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে ইন্ডিয়াতে 64,999 টাকা, আর 12256GB যে ভেরিয়েন্টটি, এই ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 69,999 টাকা, মানে প্রায় 65,000 এবং 70,000 টাকা। সো এই প্রাইসে এই ফোনটি আপনাদেরকে কি কি অফার করছে সেই সবগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের চ্যানেলে অ্যাকচুয়ালি প্রতিদিনই স্মার্টফোনের রিভিউ আপলোড হয়ে থাকে। সো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করে ভিডিওটি। প্রথমে আসি ফোনটির আনবক্সিংয়ে। আনবক্স করার সাথে সাথে প্রথমে পাচ্ছেন আপনারা স্মার্টফোনটি, এরপরে থাকছে আরো একটি বক্সের ভেতরে আছে কিছু স্টিকার এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড। এরপরে পাচ্ছেন আপনারা একটি প্রোটেক্টিভ কেস। প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল এবং এটা একটা সফট প্রোটেক্টিভ কেস, এবং প্রোটেক্টিভ কেসের যে কালারটা এটা কিন্তু অ্যাকচুয়ালি ফোনের কালারের মতোই, সো যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপরে পাচ্ছেন আপনারা একটি সিম এজেক্টর পিন। এরপরে থাকছে একটি টাইপ সি টু টাইপ সি USB কেবল এবং একটি 120 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার থাকছে বক্সের ভেতরেই। সো এগুলাই ছিল বক্স কন্টেন্ট, বক্সের ভেতরে আর কিছু নাই। সো আজকে প্রথমে কথা বলবো আমরা ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে আপনারা পাচ্ছেন স্যামসাং এর E5 AMOLED ডিসপ্লে, যেটা 6.78 ইঞ্চির এবং এটার রেজুলেশন হচ্ছে 1440x3200 পিক্সেল। সো ডিসপ্লেটি হচ্ছে 2K রেজুলেশনের ডিসপ্লে এবং ডিসপ্লে কোয়ালিটি ছিল খুবই ভালো। আর এই ডিসপ্লেটিতে রিফ্রেশ রেট হিসেবে পাচ্ছেন আপনারা 120 হার্জের রিফ্রেশ রেট এবং টাচ স্যাম্পলিং রেট পাচ্ছেন আপনারা 300 হার্জের। সো ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন 1 বিলিয়ন কালার এবং HDR10+। আর এই ডিসপ্লেটিতে নর্মাল ব্রাইটনেস পাচ্ছেন আপনারা 500 নিটসের এবং সর্বোচ্চ পিক ব্রাইটনেস পাচ্ছেন আপনারা 1500 নিটসের। সো ইনডোরে এবং আউটডোরে ব্যবহার করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না। আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে পান্ডা গ্লাস। সো প্রোটেকশনের ক্ষেত্রেও কিন্তু আপনারা খুবই ভালো লেভেলের একটা প্রোটেকশন পাচ্ছেন এই ডিসপ্লেতে। আর ডিসপ্লেতে ভিউইং অ্যাঙ্গেল কিন্তু খুবই ভালো ছিল। আর আপনাদেরকে বলে রাখি, এটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে, সো ডিসপ্লেতে ভিউইং অ্যাঙ্গেল ভালো হওয়ারই কথা। এই ডিসপ্লেটির চিন এবং বেজেলের পরিমাণটাও কিন্তু খুবই সামান্য ছিল। স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন আপনারা 92%। সো এক কথায় বলতে গেলে ডিসপ্লের ক্ষেত্রে এই ফোনটি কিন্তু আপনাদেরকে একটা ভালো লেভেলের ডিসপ্লে দিচ্ছে। ডিসপ্লে দিয়ে যতগুলো ভিডিও দেখা গেছে, মানে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো লেভেলের পারফরমেন্স করেছে। যতগুলো ভিডিও দেখা গেছে সবগুলো থেকে শার্পনেস পাওয়া গিয়েছে খুবই ভালো। আউটডোরে ভিডিও দেখতেও কোনো রকম সমস্যা হয় নাই কিন্তু। আর এই ফোনটাতে আপনারা ওয়াইল্ড L1 এবং ক্যামেরা টু APO পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা অ্যামাজন এবং নেটফ্লিক্সে HD স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। একটি স্পিকার দেওয়া হয়েছে নিচে এবং অন্যটি দেওয়া হয়েছে এয়ারপিসে। সো স্পিকার কোয়ালিটি খুবই ভালো ছিল এবং সুন্দর লাউড ছিল এবং ভালো রকমের বিট প্রডিউস করছিল। এই ফোনটিতে আপনারা পাচ্ছেন আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। আর এই যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। মানে অ্যাকচুয়ালি আপনাদের অন্যান্য ফোনে যেমন দেখা যায় যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি অ্যাড করার জন্য বারবার টাচ করতে হয়, এটাতে কিন্তু একবার টাচ করার সাথে সাথে ফিঙ্গারপ্রিন্টটা সেট হয়ে যাবে। এরপরে আপনাদেরকে এটা কিন্তু লার্জ এরিয়া জুড়ে, মানে আপনাদের যে কোনো জায়গায় প্রায় আশেপাশে টাচ করলেই কিন্তু ফোনটি আনলক হয়ে যাবে এবং আনলক স্পিডটাও ছিল খুবই ফাস্ট। ফোনটিতে ফেস আনলকও থাকছে, সো ফেস আনলক স্পিডও ছিল অনেক ফাস্ট। এই ফোনটিতে ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 4700 mAh এর একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সেই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে 120 ওয়াটের একটা চার্জার। সো এই চার্জারটি দিয়ে আপনারা কিন্তু আপনাদের ফোনকে 0 থেকে 50% করতে পারবেন মাত্র 8 মিনিটে এবং 0 থেকে 100% করতে পারবেন মাত্র 20 মিনিটে। মানে চার্জিং টাইমটা কিন্তু খুবই কম। তারপরে এই ফোনটিতে আপনারা ফাস্ট ওয়্যারলেস চার্জিং এর সুবিধাটা পাচ্ছেন 50 ওয়াটের এবং 10 ওয়াটের রিজার্ভ চার্জিং এর সুবিধাটা পাচ্ছেন। মানে আপনারা আপনাদের ফোন থেকে 10 ওয়াটের মাধ্যমে অন্য একটা ফোন বা এয়ারপডসকে চার্জ করতে পারবেন। এবং যে ব্যাটারিটি এই ফোনটিতে দেওয়া হয়েছে 4700 mAh এর, এই ব্যাটারি থেকেও কিন্তু আপনারা খুবই ভালো একটা ব্যাকআপ পাবেন, কারণ এখানে যে প্রসেসরটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে 4 ন্যানোমিটারের প্রসেসর, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। মানে আপনারা যদি হেভি ইউজও করেন তারপরেও 8 থেকে 9 ঘন্টার মতো কিন্তু ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। আর যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনারা ফোনটি থেকে পেয়ে যাবেন। এই ফোনটিতে র্যাম সেকশনে ব্যবহার করা হয়েছে LPDDR5 RAM এবং স্টোরেজ টাইপে আপনারা পাচ্ছেন UFS 3.1। আর এই ফোনটিতে এক্সটেন্ডেড র্যাম ফিচারটিও কিন্তু আপনারা পাচ্ছেন। এখানে আপ টু 4GB পর্যন্ত আপনারা আপনাদের র্যামকে বাড়াতে পারবেন। এটা অ্যাকচুয়ালি আপনাদের ইন্টারনাল স্টোরেজ থেকে কেটে আপনাদের র্যামটাকে বাড়াবে। এবার আসি
ফোনটির প্রসেসর সেকশনে। এই ফোনটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 5G প্রসেসর, যেটা 4 ন্যানোমিটারের এবং 3 GHz-এর। আর জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 730। সো প্রসেসরের ক্ষেত্রে ফোনটিতে কিন্তু খুবই ভালো লেভেলের একটা প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটা অ্যাকচুয়ালি লেটেস্ট একটা প্রসেসর এবং এই প্রসেসর পারফরমেন্স কিন্তু ছিল খুবই ভালো। এই প্রসেসরটি থেকে আমরা AnTuTu স্কোর পেয়েছি প্রায় 10 লাখের মতো, মানে অ্যাকচুয়াল স্কোর যেটা সেটা হচ্ছে 9,97,000, প্রায় 10 লাখ বলা যায়। আর প্রসেসরের পারফরমেন্সও কিন্তু ছিল খুবই ভালো। যতগুলো গেম আছে আপনারা প্রায় সবগুলোই খেলতে পারবেন আলট্রা গ্রাফিক্স এবং আলট্রা ফ্রেম রেটে। কোনো রকম ল্যাগিং এর দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না। আর হিটিং ইস্যুর কথা বলতে গেলে সামান্য হিটিং ইস্যু ছিল এই ফোনটিতে। 39 বা 40 ডিগ্রির মতো টেম্পারেচারে হিটটা থাকছিল এই ফোনটির অনেকক্ষণ গেম খেলার পরে। আর এই ফোনটিতে কিন্তু আপনারা 3D Fold VC কুলিং সিস্টেম পাচ্ছেন। সো আপনারা যদি অতিরিক্ত গেমেও খেলেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা তেমন একটা গরম অনুভূতি ফিল করবেন না, কারণ এখানে যে VC কুলিং সিস্টেমটি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে 3D কুলিং সিস্টেম। সো এটা আপনাদের ফোনটা যত তাড়াতাড়ি গরম হোক না কেন খুবই তাড়াতাড়ি ঠান্ডা করে দেবে। এই ফোনটি রান করছে Android 12 এর সাথে এবং সাথে আছে FunTouchOS 12। সো এই ফোনটি Android 12 এর সাথে খুবই ভালো লেভেলের পারফরমেন্সই করছিল। আর FunTouchOS 12টা ছিল খুবই ফাস্ট এবং অ্যাকুরেট, কোনো রকম ল্যাগিং ছিল না। অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সবকিছু খুব স্মুথলি চলছিল। হেভি ইউজ এবং নর্মাল ইউজ খুবই ভালোভাবে আপনারা ইউজ করতে পারবেন, কোনো রকম ল্যাগিং এর দেখা কিন্তু আপনারা দেখতে পাবেন না। আর এই ফোনটিতে আপনারা 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন এবং 2 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, মানে অ্যান্ড্রয়েড 13 এবং 14 পর্যন্ত আপনারা এই ফোনটিতে আপডেট পেয়ে যাবেন। কানেক্টিভিটি সেকশনে কথা বলতে গেলে এই ফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G। আর এই 5G কিন্তু 14টা ব্যান্ড সাপোর্ট করে, মানে 14টা 5G ব্যান্ড পাচ্ছেন কিন্তু আপনারা এই ফোনটিতে। আরও থাকছে ডুয়েল 4G ভোল্ট ওয়াইফাই কলিং পাচ্ছেন, ব্লুটুথ 5.2 পাচ্ছেন, ওয়াইফাই 6 পাচ্ছেন, NFC-ও কিন্তু আছে সাথে। কোনো রকম FM রেডিওর সাপোর্ট কিন্তু পাচ্ছেন না আপনারা। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটার লুকটা কিন্তু ছিল সত্যি খুবই অসাধারণ একটা লুক। এই ফোনটার থিকনেস দেওয়া হয়েছে 8.8 মিলিমিটার এবং এই ফোনটার ওজন হচ্ছে 204 গ্রাম। সো মোটামুটি কিছুটা মোটা এবং ভারী বলা যায়। 200 গ্রামের নিচে ওজন থাকলে মনে হয় খুবই ভালো হতো। তারপরে এই ফোনটির পেছনে ব্যাক পার্টের যে ডিজাইনটি এটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার কাছে। অ্যাকচুয়ালি পেছনে গ্লাস ব্যবহার করা হয়েছে, এটা আই থিঙ্ক এজি গ্লাস। আর ফোনটির ফ্রেম দেওয়া হয়েছে অ্যালুমিনিয়ামের। সো অ্যালুমিনিয়াম ফ্রেম দেওয়ার কারণে ফোনটির ফ্রেমে কিন্তু আপনারা অনেকগুলো অ্যান্টেনা লাইন দেখতে পাবেন। আর ফোনটার লুক যেটা সেটা সত্যি খুবই অসাধারণ। ফোনটির ব্যাক পার্টে লেফট সাইডে একটি BMW লাইন দেওয়া আছে, যেটা এই ফোনটার ডিজাইনকে আমার মনে হয় খুবই ইউনিক করে তুলছে। আর ফোনটির ক্যামেরা লেআউটটা এটা কিছুটা বড় এবং ক্যামেরা বামটাও অনেকটা বেশি বলা যায়। সো ক্যামেরাতে অতটা ক্র্যাশ পড়ার সম্ভাবনা নাই, যেহেতু এটা একদম অনেক বড় এরিয়া জুড়ে। আর ক্যামেরা বামটা অতটা নাই, এটা ক্যামেরা লেআউটটাই অ্যাকচুয়ালি বড়। সো ডিজাইনের ক্ষেত্রে বলা যায় এক কথায় খুবই ভালো লেগেছে ডিজাইনটা আমার কাছে। আর এই ফোনটা আপনারা মোট 2টা কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, একটা হচ্ছে লিজেন্ড কালার এবং একটা হচ্ছে ডার্ক বা ব্ল্যাক কালার যেটা সেটা। আর এই ফোনটিতে কিন্তু একটা খারাপ দিক আছে, সেটা হচ্ছে এটাতে কিন্তু আপনারা কোনো রকম আইপি রেটিং পাচ্ছেন না। সো বৃষ্টির পানি বা ময়লা থেকে সাবধান। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই ফোনটিতে নিচের দিকে পাচ্ছেন আপনারা একটি মেইন স্পিকার, একটি টাইপ সি পোর্ট, মেইন মাইক্রোফোন এবং একটি সিম ট্রে। ফোনটির রাইট সাইডে পাচ্ছেন একটি পাওয়ার বাটন। পাওয়ার বাটনের উপরে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটনটি দেওয়া হয়েছে। আর পাওয়ার বাটনের উপরে একটি ব্লু কালারের লাইন দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই ইউনিক লাগছিল। আর ফোনটির উপরে পাচ্ছেন একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি এয়ার ব্লাস্টার। ফোনটির লেফট সাইডে কিছু নাই। আর ফোনটিতে যে সিম ট্রেটি ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ডুয়েল ন্যানো সিম ট্রে, মানে আপনারা কোনো রকম মেমোরি কার্ড কিন্তু ব্যবহার করতে পারবেন না, শুধুমাত্র 2টা ন্যানো সিম ব্যবহার করতে পারবেন। আর এই ফোনটিতে কোনো রকম 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক কিন্তু আপনারা পাচ্ছেন না। এবার কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে পেছনের রিয়ার সাইডে ব্যবহার করা হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। সেকেন্ড ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যেটি হচ্ছে টেলিফোটো লেন্স, যার অ্যাপারচার f2.2 এবং 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার অ্যাপারচার f2.3 এবং ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে আপনারা পাচ্ছেন 16 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f2.5। সো ফোনটির ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো ছিল। আর ফোনটির রিয়ার ক্যামেরা যেটি এটাতে সবগুলাতেই আপনারা ওআইএস পাচ্ছেন এবং টেলিফোটো লেন্স যেটা এটাতে আপনারা 2.5 পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। আর সবগুলো ক্যামেরাতে ওআইএস এর সুবিধা থাকছে, ইআইএস এর সুবিধাটাও থাকছে। আর ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 8K তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 4K তেও কিন্তু 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির যে সেলফি ক্যামেরা এটা দিয়ে কিন্তু আপনারা 4K 8K এর কোনোটাই সুবিধা পাচ্ছেন না, শুধুমাত্র 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ফোনটির সেলফি ক্যামেরাতেও কিন্তু ইআইএস এর সুবিধাটা আছে। ফোনটি দিয়ে যতগুলো ছবি তোলা গেছে সবগুলো থেকে ডাইনামিক এবং কালার
খুবই ভালো পাওয়া গিয়েছে, ডিটেলসও খুবই ভালো ছিল ছবির। সো কিছু ছবির স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, দেখে নিলে বুঝতে পারবেন। সো আমার কাছে পার্সোনালি এই ফোনটির ক্যামেরাটি খুবই ভালো লেগেছে এবং খুবই সুন্দরভাবে ছবি তোলা যাচ্ছিল, এবং এই ফোনটিতে কিন্তু আপনারা গিম্বেল স্টেবিলাইজেশনও পেয়ে যাচ্ছেন। সো ভিডিও করার ক্ষেত্রে যদি আপনাদের হাতটা কেঁপেও যায়, সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওতে শেখি ভাব আসবে না, খুবই স্টেবল টাইপের ভিডিও পাবেন আপনারা। আর এই ফোনটির ক্যামেরার যে মেইন সেন্সরটা, এটা হচ্ছে স্যামসাং এর GM5 সেন্সর। মেইন যে 15 মেগাপিক্সেলের সেন্সরটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে স্যামসাং এর সেন্সর। সো ছবির কোয়ালিটি এই জন্য অনেকটা ভালো পাবেন আপনারা। সো শেষ কথায় বলতে গেলে অ্যাকচুয়ালি এই ফোনটার কিছু ভালো দিক আছে, আবার প্রাইস অনুযায়ী কিছু খারাপ দিকও রয়েছে। খারাপ দিকের কথা বলতে গেলে এখানে কোনো রকম IP রেটিং কিন্তু পাচ্ছেন না। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক অ্যাকচুয়ালি বাজেট বেশি ফোনগুলোতে দেয় না, আর এখানে ফোনটা কিন্তু অনেকটাই ভারী। আর ভালো দিকের কথা বলতে গেলে এখানে যে প্রসেসরটা ব্যবহার করা হয়েছে সেটা খুবই ভালো একটা প্রসেসর, লেটেস্ট প্রসেসর, ডিসপ্লেটা খুবই ভালো, 2K রেজুলেশনের ডিজাইনটাও খুবই সুন্দর লেগেছে এবং ক্যামেরা কোয়ালিটিও খুবই ভালো। সো যারা অ্যাকচুয়ালি গেমিংয়ের জন্য এই ফোনটা নিতে চান তারাও কিন্তু এই ফোনটা নিতে পারেন, এবং ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু এই ফোনটা খুবই ভালো লেভেলের পারফরমেন্সে করবে। আর এখানে ভিডিওর ক্ষেত্রে কিন্তু গিম্বেল স্টেবিলাইজেশন রয়েছে, সবগুলো ক্যামেরাতে OIS রয়েছে, 4700 mAh বিগ ব্যাটারি রয়েছে, সাথে আছে 120 ওয়াটের ফাস্ট চার্জার। সো আপনারা আপনাদের ফোনটার ব্যাটারি যতটাই ফাস্টলি চার্জ ফুরায় যাক না কেন, আপনারা 20 মিনিটের মধ্যে কিন্তু এই ফোনটাকে ফুল চার্জ করে নিতে পারবেন। সো এটা খুবই ভালো একটা দিক। সো এগুলাই ছিল ভালো দিক এবং খারাপ দিক। খারাপ দিক খুব একটা বেশি না। সো ফোনটা প্রাইস অনুযায়ী আমার মনে হয় ঠিকঠাক আছে। আর এই ফোনটা বাংলাদেশে খুবই তাড়াতাড়ি মেবি আনঅফিশিয়ালি আপনারা পেয়ে যাবেন। সো আনঅফিশিয়ালি আসার সাথে আমরা পোস্ট করে জানিয়ে দেবো আমাদের ডিসক্রিপশনে বা আমাদের ইউটিউব পোস্টে। সো আমাদের চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আর আমাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ধন্যবাদ সবাইকে।